আগামী 22 ডিসেম্বর কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের শিবপুর বিডিএম রহমানিয়া হাই মাদ্রাসার নির্বাচন। 6 আসন বিশিষ্ট এই মাদ্রাসার মোট ভোটার 362 জন। সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বাম ও কংগ্রেস জোট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি। পাশাপাশি এদিন বাম কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত ও শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল। সিপিএম এর পক্ষে ছিলেন দিলীপ দাস সহ অন্যান্যরা। ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলেন, তাদের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। উন্নয়নের স্বার্থে অভিভাবকরা তাদের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। অসাধু জোটকে কেউ ভোট দেবে না। এই নির্বাচন নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি, শুনুন। প্রথমত হচ্ছে যে কালিয়াগঞ্জ ব্লকের এখানে শিবপুর হাই মাদ্রাসা, তার আগামী 22 তারিখ নির্বাচন আছে, 22শে ডিসেম্বর। আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই নমিনেশনকে কেন্দ্র করেই আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কর্মীরা আছি, সমর্থকরা আছি, সবাই মিলে একদম উৎসাহের সাথে, কোনো গ্রুপিজম নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে আমাদের সমস্ত মানুষজন এই নমিনেশন সাবমিটে আমরা দলবদ্ধভাবে একসাথে এসেছি। কত আসনে লড়াই রয়েছে? মোট এখানে 6টি আসন রয়েছে। মোট ভোটার হচ্ছে 362টা। আমাদের গার্জেন রয়েছে। এই গার্জেনের মধ্য থেকে 6 জন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা অত্যন্ত বিশেষভাবে লক্ষ্য করলাম যে এখানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের উল্টো দিকের যারা প্রার্থী, এখানে কংগ্রেস আর সিপিএম সাথে বিজেপি, এই মাদ্রাসার ভোটে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য, সহযোগিতা করার জন্য বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস আজকে নমিনেশন সাবমিট করছে। তাই আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মাইনরিটি সমাজের কাছে আমি বা আমাদের এই যারা অভিভাবক আছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে বিজেপির বা কংগ্রেস বা সিপিএম এদের আসল চরিত্রগুলো দেখে নেন। যেখানে কংগ্রেস আর সিপিএম দিল্লির রাজনীতিতে যেখানে বিজেপির সাথে লড়াই করছে, আর এখানে স্কুল নির্বাচনে তারা হচ্ছে কংগ্রেস আর সিপিএমকে সমর্থন করার জন্য মণ্ডল সভাপতি অবধি বিজেপির এখানে নির্বাচনের নমিনেশন দিতে আসছে। কি আশা রাখছেন? আমরা তৃণমূল কংগ্রেস একদম খুব সুন্দরভাবে জিতব, কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের শিবপুর, মাধবপুর আশেপাশে যে গ্রামগুলোর যে ছাত্ররা এখানে পড়তে আসে, যে গার্জেনগুলো এখানে ভোটার হিসেবে আছে, তারা সবাই মিলে একদম কোনো ভেদাভেদ নেই। আমাদের উৎসবের পরিবেশে আগামী 22 তারিখ নির্বাচন হবে। আমাদের সমস্ত প্রার্থী যারা আছে তারা একদম বিপুল ভোটে জয়যুক্ত হবে। অপরদিকে ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত বলেন, শিক্ষাক্ষেত্রে যে অবস্থা সেখানে দাঁড়িয়ে জোট প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাদের দাবি যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। ব্লক কংগ্রেস সভাপতি বা কি বললেন, শোনাবো। আজকে আপনারা সিপিএম এবং কংগ্রেস হয়ে নমিনেশন সাবমিট করলেন, কি বলবেন? না, এখানে আমাদের তো জোট আগে করেই ছিল। আমরা শুধু পঞ্চায়েত নির্বাচনটা আর পৌরসভা নির্বাচনটা আমরা জোট করিনি, কিন্তু লোকসভা, বিধানসভা এগুলো সব জোট করেই হয়েছে। এবং আমাদের যে এলাকাটায় নির্বাচন, সেই এলাকাটা পঞ্চায়েতেও কোনো কালিয়াগঞ্জ কোথাও না হলেও ওই জায়গাটায় কিন্তু আমরা জোট করে লড়াই করেছিলাম এবং আমরা রেজাল্ট ভালো পেয়েছি। এবং সেই কারণেই ওই এলাকার মানুষের যে চাহিদা, তৃণমূলের যে সন্ত্রাস অত্যাচারের, আগেরবার তো রিভলভার দেখে, আগ্নেয়াস্ত্র দেখে ভোট করতে দেয়নি। তো যার জন্য ওই এলাকার মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে এবং সেই ক্ষোভটাকে সবাই মিলে বলছে যে না, সবাই মিলে একসাথে লড়াই করলে একটা ভালো লড়াই হবে আর কি। এবং সেখানে আমরা যৌথভাবে জেতার মতন পরিস্থিতিতে আছে। এবং সেই কারণেই যে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, সেই জন্য আমরা বাম কংগ্রেস একসাথে যৌথভাবে লড়াই করছি। লড়াই করে তৃণমূলের যে একটা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করার যে পরিকল্পনা সারা পশ্চিমবাংলায় আছে আর কি, তার বিরুদ্ধে আমরা লড়াইটা করছি। তৃণমূল দল থেকে একটা অভিযোগ হচ্ছে যে এখানে বিজেপি তারা ক্যান্ডিডেট না দিলেও মাদ্রাসা নির্বাচনে আপনাদেরকে সহযোগিতা করছে। তারা নমিনেশন সাবমিটে ওখানকার মণ্ডল সভাপতি আপনাদের দিকে ছিল, কি বলবেন? দেখুন, এটা তো আমরা আগেই বলছি যে ওখানকার ওই এলাকার মানুষের চাহিদা যেটা, সেটা হচ্ছে যে তৃণমূলকে হটাতে হবে। এলাকার মানুষের এটা একদম প্রত্যন্ত গ্রাম লেভেলের নির্বাচন এবং
একটা মাদ্রাসার নির্বাচন। এবং আপনারা জানবেন যে একটা মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা কোন বিজেপিতে থাকতে পারে কিনা, বিজেপির সমর্থক হতে পারে কিনা, তাদের কত মেম্বার থাকতে হবে এবং সেটা কোনো ফ্যাক্টর করে কিনা, এগুলো সব আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন। এবং এখানে আমরা কোনো কাউকে সাথে নিইনি, আমরা বাম কংগ্রেস একসাথে লড়াই করছি। তাতে যদি কেউ আমাদেরকে সাপোর্ট করে, সাধারণ ভোটার হিসাবে কেউ যদি ভোট দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, তৃণমূলের বিরুদ্ধে যদি ভোট দিতে কেউ চায়, তাহলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আমরা অন্য কোনো কিছু দেখছি না। নির্বাচন মানেই সংঘর্ষ, মাদ্রাসা নির্বাচনেও অশান্তির আশঙ্কা করছে বিরোধীরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।